স্বাধীনতার কথা আমরা বলছি, প্রকৃত অর্থে বাংলাদেশ সেই স্বাধীনতার স্বাদ আসলে ভোগ করতে পারছে না। আজকে আমরা সকালবেলা ফুল দিতে এসেছি। বাংলাদেশের যে অত্যন্ত আনন্দের একটা দিন হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে গত 54 বছরের কিংবা 55 বছরের ইতিহাস যেটা বলে যে বাংলাদেশ আসলে তার প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি। আজকের দিনে আমাদের শোকের সাথে বলতে হচ্ছে যে গতকালকে যে দুর্ঘটনা ঘটলো দৌলতদিয়ায়, তাদের প্রতি আমরা শোক জানাচ্ছি এবং পুরো বাংলাদেশ ব্যাপী আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ঈদের যে আমেজ ছিল, সেই আমেজের মধ্যে হয়তো আজ এবারের স্বাধীনতা দিবস পড়েছে। আমরা আকাঙ্ক্ষার যে জায়গা ছিল আমাদের, এই দেশ হবে আসলে প্রত্যেকটা মানুষের সমান অধিকারের দেশ, শ্রমজীবী মানুষের, নারীর কিংবা একটা শিশুর, সেই বাংলাদেশ কিন্তু আজও পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি যে চট্টগ্রামের একটি জায়গা থেকে একজন শিশুকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে একজন মানুষ, সেখানে তার গলা কাটা গলা নিয়ে সে বের হয়ে আসছে। বাংলাদেশের পরিস্থিতি আসলে ওই কাটা গলার শিশুটির মতো, মানে সে নিঃশ্বাসও নিচ্ছে হয়তো, কিন্তু যে বাঁচা, তার প্রকৃত অর্থে বেঁচে থাকা, সে পারছে না। নির্যাতন, নিপীড়ন, নিগ্রহের মধ্যে দিয়ে তার দিন পার করতে হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে পুরো ভারতীয় আগ্রাসন বলেন কিংবা মার্কিন যে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন চলছে বাংলাদেশের, সেই নীতির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের প্রশাসনও যেতে পারছে না। ফলে যে স্বাধীনতার কথা আমরা বলছি, প্রকৃত অর্থে বাংলাদেশ সেই স্বাধীনতার স্বাদ আসলে ভোগ করতে পারছে না। আমরা আকাঙ্ক্ষা রাখি যারা ক্ষমতা গ্রহণ করেছেন কিংবা আসলে যে মানুষের উপর তারা আস্থা করে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন, তারা এই জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ করবেন এবং প্রকৃত অর্থে যে স্বাধীনতার স্বাদ আমাদের ভোগ করার কথা, সেটার ব্যবস্থা ওনারা নিশ্চিত করবেন। ধন্যবাদ।